মুখে রুচি নাই আবার শুটকি মাছও খেতে ভালো লাগে না, তাদের জন্য এই রেসিপি আজকে শেয়ার করব। খুব সহজে শুটকি মাছ দিয়ে তেলাকুচার পাতার রেসিপি। এটা যদি আপনি একবার খান তাহলে বলবো বারবার খেতে মন যাবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগে আমি জানতাম যে তেলাকুচার পাতা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আমার আম্মুকে দেখছি যে তেলাকুচার পাতা দিয়ে কি সুন্দর করে শুটকি রান্না করে, যেটা খেলে আপনি একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে। তো আজকে রান্নাটা হচ্ছে আম্মুই করবে। তো যাই হোক, এখানে যে তেলাকুচার পাতাটা হচ্ছে কুচি কুচি করে নেওয়া হয়েছে। এরপর হলো পেঁয়াজ দিতে হবে। যে কোনো শুটকিতে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর নর্মালি আমার শুটকি খেতে একটুও ভাল লাগে না, কিন্তু একটু যদি মজা করে একটু অন্যরকম ভাবে যদি রান্না করে দেয় তাহলে হয়তো খাওয়া মানে খেতে মন চায়। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু হালকা করে তেল দিয়ে তারপর রান্না করব। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। চেষ্টা করেছি হচ্ছে নতুন কিছু রেসিপি, আই হোপ আপনাদের ভালো লাগবে। এরপর এখানে হচ্ছে হালকা গরম পানি দিয়ে আমি এখানে চিংড়ি শুটকি নিব। আপনারা চাইলে যে কোনো শুটকি আপনারা নিতে পারেন, যেহেতু বাজারের শুটকি। তো এখানে হচ্ছে আপনি একটু গরম পানি দিয়ে হচ্ছে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় ময়লা থাকে, আবার খোলা জায়গায় থাকে। ওরা কতটা ধুইছে বা পরিষ্কার করছে তা তো আমরা তার নিজের চোখে দেখিনি। তো এই জন্য একটু হালকা গরম পানি করে আপনারা এটা ধুয়ে নেবেন। আর যে কোনো শুটকি আপনার তেলে ছেড়ে দিলে তার স্মেলটা সুন্দর হয়। সরাসরি আপনারা যে কোনো রান্নাতে দিলে স্মেলটা কিন্তু খুব ভালো একটা আসে না, কিন্তু আপনি যখনই এই যে দেখছেন হচ্ছে পেঁয়াজ মানে ভেজে নিচ্ছে, সেখানে যদি আপনারা শুটকিটা দেওয়া হয় স্মেলটা মনে হচ্ছে পুরো বাড়ি হয়ে যায় যে আপনি বাড়িতে শুটকি রান্না করছেন। তো যাই হোক, আজকে রান্নাটা একটু অন্যরকম হবে, কারণ আমি কখনোই এরকম রান্না খাইনি। আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, তো অবশ্যই ভালো লাগবে। এখানে হচ্ছে আছে হচ্ছে পাঁচফোড়ন, মানে পাঁচফোড়নের যতগুলো আছে মহরি, জিরা, আপনার হচ্ছে ডালের মশলা, মানে শুরু করে পাঁচফোড়ন যেটা আর কি, ওটা আর কি। তো এটা দিলে না এই স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো এটা খুব ভালো করে আমি নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে দেখবেন যে স্মেলটা আরও বেশি ভালো আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন। রসুনটা দেখে বুঝতে পারছেন যে কত পরিমাণ রসুন দেওয়া হয়েছে। রসুনের পরিমাণ যত বেশি দিবেন এটা খেতে অনেক বেশি মজা লাগবে। এটা আপনি যে কোনো শাক দিয়ে আপনারা করতে পারবেন, যেমন হচ্ছে পুঁই শাক বা একটু হচ্ছে ডাঁটা শাক, মানে যে কোনো শাক দিয়ে আপনারা করতে পারবেন। মানে একটু পোড়া পোড়া টাইপের হবে, খেতেটাও বেশি মজা লাগবে। তো যাই হোক, তারপরে আমি এখানে তেলাকুচার পাতা দিলাম। এর আপনি দেখবেন বাড়ির আশেপাশে সব জায়গায় পেয়ে যাবেন এই তেলাকুচার পাতা। এটা খেলে আমি আগে মনে করতাম যে মানুষ পাগল হয়ে যাবে। আমার আম্মু রান্না করতো, কখনোই আমি খেতাম না পাগল হওয়ার ভয়ে, কিন্তু তারপর যখন আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে তেলাকুচার পাতার সম্পর্কে এটা কতটা গুণাগুণ, তারপর বুঝলাম যে না ঠিক আছে। তা আম্মু এর আগেও বাসায় রান্না করেছে, কখনোই আমি খাইনি, মানে ভয়ে যদি পাগল হয়ে যায়। তো এবার আমি নিচে ট্রাই করে দেখলাম যে না ঠিক আছে, অনেক বেশি মজা। তো যাই হোক, আমি এখানে একটু বেশি করে ঝাল ঝাল করবো, তো তার জন্য আমি 2 চামচের মতন হচ্ছে মরিচ গুঁড়া দিব। আর দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণে হচ্ছে নুন, আর দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণে হলুদ গুঁড়ো। মানে পরিমাণ মতন আপনি যতটুকু খান আর কি। কিন্তু আমি বলবো যে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে, কারণ শুটকি রান্না তো ঝালের পরিমাণ আপনি যত বেশি দিবেন আপনার খেতে তত বেশি মজা হবে। এরপর আমি পরিমাণ মতন হচ্ছে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করে নিতে হবে। রান্না করলে যখনই আপনি পানি দিয়ে হচ্ছে 5 মিনিটের মতো রান্না করবেন, তখনই দেখবেন যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। মানে তেলাকুচার পাতারও মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে 5 মিনিটের মতো রান্না করার পর পানিটা শুকিয়ে গেছে। এই যে পানিটা শুকিয়ে গেছে, তারপর একটু হালকা করে হচ্ছে তেল দিয়ে দিতে হবে। হালকা করে তেল, মানে খুব বেশি একটু তেল তেল করবেন না, কারণ হচ্ছে তেল তেল আবার করলে বেশি ভালো লাগে না খেতে। একটু হালকা করে পোড়া পোড়া টাইপের হবে, তেল একটু কম থাকবে, পোড়া পোড়া টাইপের হবে। ওটা আপনার খুব ভালো লাগে খেতে। মানে আমার কথা হচ্ছে তেল বেশি দিলে যে আপনার রান্না বেশি ভালো হবে তা কিন্তু না। তারপরে যে দেখুন যে পোড়া পোড়া ভাবে রান্না করে নিলে এটা রেডি। এটা আপনারা সব কিছু দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে, ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে তো মানে মজাই অন্যরকম। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এটা অনেক বেশি ভালো লাগবে। এটা শুধু তেলাকুচার পাতা দিয়ে করলে হবে না, এটা যে কোনো পুঁই শাকের পাতা দিয়েও করা যাবে। এরপর একটু লেবু দিয়ে দিলাম উপর দিয়ে, তাহলে কিন্তু ওর স্মেলটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এটা লেবুটা এই জন্যই দিলাম, পুরোটার সাথে হয়ে যাবে, আর ভাতের সাথে তো লাগবেই। তো এভাবে করে আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। এটা হচ্ছে নতুন একটা মানে আর কি, আমি আমি যেহেতু খেলাম আমার কাছে তো ভালোই লেগেছে। আপনারা মানে চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যারা নতুন নতুন খাবেন। তো আশা করি গাইজ ভালো লাগছে আজকে ভিডিওটি। ধন্যবাদ।